যেই সমস্ত মহিলা মা বোনেরা আরাফার দিন রোজা রেখে এই তিনটি আমল করবেন, তার কপাল খুলে যাবে, ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই দোয়া মঞ্জুর করে নেবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউম আরাফাতিন আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার রবের কাছে আশা রাখি আরাফার দিনের রোজা বিগত 1 বছরের গুনাহ আর সামনের 1 বছরের অগ্রিম গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবে। আরাফার দিনের রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোজা। এই আরাফার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস, রাসূল বলেন যে সিয়ামু ইয়াউম আরাফাতিন আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। আমি আশা রাখি এই আরাফার রোজা বিগত 1 বছরের আর সামনের 1 বছরের গুনার কাফফারা হয়ে যাবে। এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো, আরাফার দিন রোজা রাখবেন। আরাফার দিন হলো ঈদের আগের দিন। যদি শনিবার ঈদ হয় তাহলে শুক্রবার দিন আমাদের দেশে আরাফার দিন। শুক্রবার দিন অবশ্যই রোজা রাখবেন। আর রোজা রাখবার পরে 3টা আমল করবেন। 1 নাম্বার আমল হলো বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেশি বেশি ইস্তিগফার আমল করবেন। কেন? ইস্তিগফার আমল যদি আপনি করতে পারেন 5টি লাভ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। যে ব্যক্তি সব সময় ইস্তিগফার পাঠ করবে, ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যত বিপদ আছে আল্লাহ পাক সমস্ত বিপদ থেকে তাকে হেফাজত করবে। 2 নাম্বার, ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। সে কল্পনাও করতে পারবে না, ধারণাতীত জায়গা থেকে, এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে, সে কল্পনা করতে পারবে না। 3 নাম্বার, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজা। দুশ্চিন্তা টেনশন থেকে, বিপদ আপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করবে। 4 নাম্বার, ওয়া মা কানাল্লাহ মুস্তাজাব ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ইস্তিগফার পাঠকারীদেরকে আল্লাহর আযাব আর গজব স্পর্শ করবে না। আর 5 নাম্বার হলো মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহর কাছে যা চাবে আল্লাহ তাই কবুল করবে, মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে। এই জন্য আরাফার দিন, হে আমার মা বোনেরা, ভাগ্যের পরিবর্তন করতে চাইলে, যদি আপনার কপাল ভালো করতে চান, ভাগ্যের পরিবর্তন করতে চান, তাহলে 1 নম্বরে আপনি আরাফা রোজা রাখবেন। এরপর আরাফার দিন বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি ক্ষমা চাবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে ইস্তিগফার আপনার কাছে সহজ মনে হয় ওইটা আপনি করবেন। 2 নাম্বার, ওই দিন বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ যত বেশি দুরূদ করবেন আপনার উপর রহমত নাজিল হবে। দুরূদ করলে দোয়া কবুল হয়, দুরূদ পড়লে মনের আশা পূর্ণ হয়, দুরূদ পড়লে চেহারা সুন্দর হয়, রিজিক বৃদ্ধি পায়, গজব দূর হয়, মুসিবত দূর হয়, দুশ্চিন্তা দূর হয়, টেনশন দূর হয়। দুরূদ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে